সকলকে জয় যিশু। মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই, তিনি আজকে আমাদের এত সুন্দর দিন দেখতে দিয়েছেন, প্রত্যেকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন এবং আজকে আমরা তার উপাসনা শুরু করতে চলেছি। তার জন্য আমরা ছোট করে একটা প্রার্থনা করি। প্রভু যিশু, তোমাকে ধন্যবাদ দিই এই সুন্দর সময়ের জন্য। পিতা প্রভু, তুমি আমাদেরকে আরেকটি বার তোমার কাছে উপস্থিত হতে সাহায্য করেছো। তুমি আমাদের প্রত্যেকের সভাপতি রয়েছে, আমাদেরকে সাহায্য করেছো যেন আমরা তোমার উপাসনা করতে পারি। পিতা প্রভু, সকালে তুমি আমাদেরকে উপাসনা করতে সাহায্য করেছিলে, তোমার বাক্য থেকে শুনতে সাহায্য করেছিলে। এখন বিকেলে উপাসনা আরেকটি বার তুমি আমাদেরকে একত্রিত করেছো যেন আমরা তোমার গৌরব মহিমা করতে পারি, তোমার স্তুতির প্রশংসা করতে পারি, তোমার বাক্য থেকে আমরা শিক্ষা পেতে পারি। তুমি বিশেষভাবে আমাদেরকে আশীর্বাদ করেছো। এখন যখন আমরা গানের দ্বারা তোমার স্তুতির প্রশংসা করবো পিতা প্রভু, তুমি আমাদের কণ্ঠস্বরকে খুলে দাও যেন আমরা মিষ্টি সুরে গান গাইতে পারি এবং গানের দ্বারা তোমার প্রশংসা হতে পারে। তুমি আশীর্বাদ করে এখন থেকে বাকি সময়টা তোমার হাতে দিয়ে ছোট্ট প্রার্থনা প্রভু তোমার নামে চাইলাম, আমিন। আমরা একটি গান করি যেটা পাওয়া যায় ধর্মগীত সংখ্যা 167। প্রার্থনা আমার তোমার পায়ে এই জগতে, তোমারি রাজ্য আসুক, তোমারি রাজ্য আসুক, তোমারি রাজ্য আসুক। প্রার্থনা আমার তোমার পায়ে এই জগতে, তোমারি রাজ্য আসুক, তোমারি রাজ্য আসুক, তোমারি রাজ্য আসুক। যেখানে আমি যাই না
তোমার ধন্যবাদ শুধু তোমার গান আরাধনা প্রশংসা করেছি, তার জন্য তোমাকে কোটি কোটি ধন্যবাদ পিতা। এখন তোমার বাক্যের মাধ্যমে আমরা যাবো পিতা গো, সেই স্যার আমাদের মধ্যে বাক্য দেবে, স্যারকে তুমি আশীর্বাদ করো, তোমার আত্মা দ্বারা পরিচালনা করো, যেন সুন্দরভাবে তোমার বাক্য আমাদেরকে সহজভাবে বুঝিয়ে দিতে পারে। ও প্রভু তুমি অনুগ্রহ করে দয়া করো, যারা সে উপাসনা শুনবে প্রভু তুমি তাদেরকে আশীর্বাদ করো, তারা সুন্দরভাবে যেন তোমার বাক্য শুনতে পারে তারা এবং হৃদয়ে যেন ধরে রাখতে পারে পিতা। তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো, সহজ সভাপতি এখন থেকে সারাদিনের ভার তোমার হাতে রাখি, আমাদের প্রত্যেকের সঙ্গে থাকো, প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। হালেলুয়া। প্রভু যীশু খ্রিস্টের নামে প্রত্যেককে আমার প্রীতি এবং শুভেচ্ছা। আজ সপ্তাহের প্রথম দিন ঈশ্বর তার বাক্যের হাতে আমাকে নিয়ে এসছেন, ওই জন্য ঈশ্বরকে কোটি কোটি ধন্যবাদ দিই আপনাদেরকেও যে ইউথ চার্চের মাধ্যমে এই অনলাইনে ঈশ্বরের বাক্যকে শুনতে পেরেছেন এবং ঈশ্বরকে প্রশংসা দিচ্ছেন, ওই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। আসলে আমরা বাক্যে যাবার আগে আমরা প্রার্থনা করি। প্রভু মঙ্গলময় ঈশ্বর, তোমার চরণ তুলে আজকে এই সময় আসি। ধন্যবাদী প্রভু যীশু, তুমি মহান ঈশ্বর এবং তুমি আমাদের সৃষ্টিকর্তা ঈশ্বর। ধন্যবাদী প্রভু যীশু, তুমি আজকে দিন দেখতে সাহায্য করেছো, সপ্তাহের প্রথম দিন, এবং তুমি সাহায্য করেছো প্রভু যেন আমরা তোমার কাছে এসে তোমার স্তব স্তুতি আরাধনা প্রশংসা করতে পারি। প্রভু যীশু, তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো, যারা অনলাইনের মাধ্যমে তোমরা শুনছো। তুমি আমাদের প্রার্থনা শ্রবণ করে এবং উত্তরদানকারী ঈশ্বর প্রভু, তোমার ধন্যবাদ দিই। বাক্যের উপস্থিতি তুমি আমাদের দাও প্রভু, তুমি সাহায্য করো যেন প্রভু আমরা তোমার রবকে শুনতে পারি। প্রত্যেকের তুমি সমস্ত গৌরব তোমাকে দিই। ছোট্ট ধন্যবাদ, বিনতি প্রার্থনা উদ্ধার কথা প্রভু যীশু নামে চাই, আমেন। আর আজকে যে শাস্ত্রপাঠ আমরা নিয়েছি সেটা হচ্ছে প্রথম করন্থীয় তার 10 অধ্যায়, আর আমরা পড়বো 1 থেকে নিয়ে 7 পদ পর্যন্ত। প্রথম করন্থীয় তার 10 অধ্যায়, আর আমরা পড়বো 1 পদ থেকে নিয়ে 7 পদ পর্যন্ত। এখানে এরকম লেখা আছে, কারণ হে ভাতৃগণ, আমার ইচ্ছা নয় যে তোমরা অজ্ঞাত থাকো যে আমাদের পিতৃপুরুষের সকলে সেই মেঘের নিচে ছিলেন ও সকলে সমুদ্রের মধ্য দিয়ে গমন করিয়াছিলেন এবং সকলে মসির উদ্দেশ্যে মেঘে ও সমুদ্রে বাপ্তায়িত হইয়াছিলেন এবং সকলে একই আত্মিক ভক্ষ ভোজন করিয়াছিলেন এবং সকলে একই আত্মিক প্রিয় নৈবেদ্য পান করিয়াছিলেন, কারণ তাহারা এমন এক আত্মিক শৈল হইতে পান করিতেন যাহা তাহাদের সঙ্গে সঙ্গে যাইতেছিল, আর সেই শৈল খ্রিস্ট। কিন্তু তাহাদের মধ্যে অধিকাংশ লোকের প্রতি ঈশ্বরের প্রীতি হয় নাই, ফলত তাহাদের প্রান্তরে নিপাতিত হইলেন। এই সকল বিষয় আমাদের দৃষ্টান্ত স্বরূপে ঘটিয়াছিল, যেন তাহারা যেন অভিলাষ করিয়াছিলেন, আমরা তেমনি মন্দ বিষয়ে অভিলাষ না করি। প্রভু তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। এখানে যে অংশটা পড়লাম আমরা, সেটা হচ্ছে মন্দ থেকে পৃথক থাকিবার কথা। আর করন্থীয় মণ্ডলীতে পৌল তিনি কি করছেন, কিছু কিছু কথাকে তিনি বলেছিলেন যেন বিশ্বাসীরা কি করে, ঈশ্বরের লোকেরা কি করে, মন্দ থেকে দূরে থাকে। আর এখানে বলেছে এই সকল বিষয় তোমাদের দৃষ্টান্ত স্বরূপ ঘটিয়াছিল, যেন তাহারা যেমন অভিলাষ করিয়াছিলেন তেমনি মন্দ বিষয়ে অভিলাষ না করি। আর আমরা কি করি, অনেক সময় আমরা মন্দ বিষয়ে অভিলাষ করে থাকি এবং ঈশ্বর থেকে আমরা কি করি, দূরে সরে যাই। ঈশ্বরের প্রতি আমরা যে বিশ্বাসটা করেছি, সে বিশ্বাসের প্রতি আমরা কি করি, আস্থা না রেখে আমরা অনেক মন্দ বিষয়ের প্রতি আমরা বিশ্বাস রাখি। তারপরে কি হয়, আমাদের লালসা, আমাদের যাচনা এবং আমাদের অভিলাষ আমরা কি করি, দিন প্রতিদিন সেটা বৃদ্ধি পেতে থাকে। আর সেটা বৃদ্ধি দেয় অনেক সময় শয়তান, এবং অনেক সময় আমরা কি করি, মাংস আমাদেরকে এই সমস্ত বিষয় আমাদের কি করে করতে শেখায়, এবং তার ফলে কি হয়, ঈশ্বরের পথ থেকে আমরা দূরে সরে যাই। আর পেটপুর কি করছেন, তিনি কিছু উদাহরণ দিচ্ছেন যে ইসরায়েল জাতির বিষয়ে। এখানে বলেছে, কারণ হে ভাতৃগণ, আমার ইচ্ছা নয় যে তোমরা অজ্ঞাত থাকো যে আমাদের পিতৃপুরুষেরা সকলে সে মেঘের নিচে ছিলেন এবং সকলে সমুদ্রের মধ্য দিয়া গমন করিয়াছিলেন। প্রিয় ভাই ও বোনেরা, ইসরায়েল জাতির ইতিহাসে আমরা যখন দেখি, তারা কি করেছিল, তারা দীর্ঘ সময় ধরে তারা কি করেছিল, বন্দিত্বের মধ্যে ছিল। তারা মিশরের মধ্যে বন্দিত্বের মধ্যে ছিলেন এবং ঈশ্বর কি করছিলেন, তাদের রবকে শুনলেন এবং মসিকে তাদের কাছে প্রেরণ করলেন যেন মসি করে ইসরায়েল জাতিকে সে বন্দিত্ব থেকে ফিরিয়ে নিয়ে যায়। আর যখন ইসরায়েল জাতি মিশরে ফোরানের হাত থেকে উদ্ধার পেয়ে তারা যখন মরুভূমির মধ্যে দিয়ে যাচ্ছিল, এবং সেই সময় তাদের কি হতো, দিনের বেলা তারা যখন যাত্রা করত, ওপরে মেঘ ছায়া তাদের সঙ্গে সঙ্গে থাকতো, এবং রাত্রিতে
পথ দেখাবার জন্য অগ্নিরূপ অগ্নিশিখা তাদের সঙ্গে সঙ্গে থাকতো। আর এটা তারা নয়, কিন্তু ঈশ্বর তাদের কাছে প্রেরণ করেছিলেন যেন কি করে ইসরায়েল যাতে জানতে পারে যে তারা হচ্ছেন ঈশ্বরের নিজস্ব প্রজা। শুধু তাই নয়, তাদের খিদে পাওয়ার জন্য, তাদের খিদে পেত মরুভূমির মধ্যে, এবং ঈশ্বর স্বর্গীয় মান্না তাদেরকে দিয়েছিল, যে মান্না তারা কি করতো, প্রত্যেক দিন তারা সংগ্রহ করত এবং প্রত্যেক দিন খেত। এবং তারা কি করতো, তারা জল পান করার জন্য ঈশ্বর মোশিকে আজ্ঞা দিয়েছিলেন, সে পাথর থেকে কি হতো, জল বেরোতো। এবং তারা কি করছিল, মরুভূমির মধ্যে তারা কষ্ট তাদের হয়নি, কারণ ঈশ্বর তাদেরকে কি করেছিলেন, তাদেরকে তিনি কি করেছিলেন, তাদের অগ্রে অগ্রে তিনি যেতেন। দিনের বেলা মেঘের ছায়া যেন তাদের রোদ না লাগে, এবং রাতের বেলা আগুন তাদেরকে পথ দেখাতো এবং তাদেরকে উষ্ণ রাখতো। এবং সেখানে বলছে, আর এই সকলে একই আত্মিক ভক্ষ ভোজন করিয়াছিলেন, আর সকলে একই আত্মিক প্রিয় পাত্র পান করিয়াছিলেন, কারণ তারা এমন এক আত্মিক শৈল হতে পান করিতেন যাহা তাদের সঙ্গে সঙ্গে যাইতেছিল। আর সেই শৈল হচ্ছে খ্রিস্ট, সেই শৈল হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট। তিনি কি করেছিলেন, তিনি কখনো ইসরায়েল জাতিকে একাই ছেড়ে দেননি। শুধু তাই নয়, ইসরায়েল জাতি কি করেছিল, ঈশ্বরের কাছ থেকে তারা সরে গেছিল, তাদের চোখকে তারা সরিয়ে নিয়েছিল, কিন্তু ঈশ্বর প্রত্যেকবারে ইসরায়েল জাতিকে তিনি আপন করে দিতেন। আর ইসরায়েল জাতিরা যেন পাপে না যায়, তিনি কি করছেন, তাদের কাছে 10 আজ্ঞা দিয়েছিলেন, তিনি বলিদান দিয়েছিলেন, নানা রীতিনীতি দিয়েছিলেন তাদের কাছে, যেন তারা সেখান থেকে বেরিয়ে আর পাপ না করে। কিন্তু ইসরায়েল জাতি ঈশ্বরের কাছ থেকে সব সময় তারা কি করেছিল, সরে গেছিল। কেন? তারা আত্মিক হয়েও তারা মানসিক বিষয় চিন্তা করেছিল, তারা লালসা করেছিল, এবং তারা কি করেছিল, অভিলাষ করেছিল, এবং তারা নিজেদের বুদ্ধিতে তারা বিশ্বাস করেছিল। হিতোপদেশে বলছে যে সদাপ্রভুকে ভয় করো, নিজের বুদ্ধিতে, নিজের বিবেচনায় কখনো নির্ভর করিও না। সদাপ্রভুকে ভয় করতে হবে আমাদেরকে। সদাপ্রভুকে কিরকম ভয় করতে হবে? সদাপ্রভুকে ভয় করতে হবে এর কোনো মানে নেই যে সদাপ্রভুর ভয়ে, ঈশ্বরের ভয়ে আমাদেরকে কাঁপতে হবে, কিন্তু ভয় করা মানে হচ্ছে তার কথাকে শোনা, আমাদের মধ্যে সেই চেতনা লাভ করা, যে চেতনা দ্বারা বুঝতে পারি যে আমার পিতা কি করলে অসন্তুষ্ট হবেন, আমার পিতা কি করলে তিনি সন্তুষ্ট হবেন। আমরা হচ্ছি ঈশ্বরের ছেলে মেয়েরা, আত্মিক ছেলে মেয়ে। ঈশ্বর হচ্ছেন আমাদের পিতা। আর আমরা যদি পিতার উপরে বিশ্বাস না করি, নিজেদের উপর বিশ্বাস করি, তাহলে আমরা কি করব, সবসময় ভুল ট্র্যাকে আমরা কি করব, সরে যাব। এখানে 7 পদে বলছে, কিন্তু তাহাদের মধ্যে অধিকাংশ লোকের প্রতি ঈশ্বর প্রীত হন নাই। ইসরায়েল জাতির প্রতি ঈশ্বর প্রীত হয় নাই, ফলত তাহারা প্রান্তরে নিপাতিত হইলেন। তারা প্রান্তরে, দ্য ওল্ড জেনারেশন, পুরনো বংশ, সেই প্রতিজ্ঞার দেশে কনানে প্রবেশ করতে পারেননি। কেন? তাদের প্রতি ঈশ্বর সন্তুষ্ট ছিলেন না। ঈশ্বর তাদেরকে এত কিছু দিলেন, কিন্তু তারা কি করত, তারা সব সময় ঈশ্বরের নিন্দা করত। যে আমরা কি করছিলাম, প্রান্তরের মধ্যে আমরা ভালো ছিলাম, আমরা কি করছিলাম, আমরা ফরনের কাছে দাসত্বের মধ্যে আমরা ভালো ছিলাম, কিন্তু ঈশ্বর দাসত্ব থেকে ঈশ্বরকে মুক্ত করলেন। তিনি কি করলেন, তার পথে তিনি চালাতেন, কিন্তু ইসরায়েল জাতি সব সময় ঈশ্বরের বিরুদ্ধে আসতো। কেন? তাদের অভিলাষ কি ছিল? অভিলাষ অধিকাংশ ছিল। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমরা যা কিছু করি না কেন, নিজেদের বুদ্ধিতে আমরা অনেক কিছু করতে পারি, কিন্তু সবসময় মনে রাখবেন, ঈশ্বর তিনি আমাদেরকে বুদ্ধি দেন, তিনি আমাদেরকে গ্রোথ দেন, তিনি আমাদের সমস্ত কিছুর অগ্রে অগ্রে থাকেন, কারণ তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা হচ্ছি তার প্রজা এবং তার দাস। তিনি আমাদের নাম জানেন, তিনি আমাদের গঠন জানেন, এবং সৃষ্টিকর্তা যদি আমাদের সঙ্গে সঙ্গে থাকেন, তাহলে আমরা কি করছি, আমরা সৃষ্টিকর্তার উপরে আমরা কি করে রিলাই করতে পারি, বা সৃষ্টিকর্তার উপরে আমরা আমাদের জীবনের দায়িত্ব দিতে পারি। ঈশ্বরের বাক্য বলছে, সদাপ্রভু আমার পালক, আমার উপর অভাব হইবে না।
যে সদাপ্রভুতা নির্ভর করে সে কিরকম হবে? সে রোপিত বৃক্ষ হবে, জলস্রোতের ধারে রোপিত বৃক্ষ স্বরূপ হবে, যে যথাসময়ে ফল দেয়। প্রিয় ভাই বোনেরা, আপনার মূল, আপনার জীবন যদি সদাপ্রভুত রোপিত হয়, আপনি যথাসময়ে ফল দিবেন। আপনি সে জলস্রোতের তীরে রোপিত বৃক্ষ সদৃশ হবেন, কোনোদিনও ম্লান হয়ে যাবে না, কোনদিনও শুকিয়ে যাবে না। কিন্তু যে শিকড় জল না পায়, তাহলে সেই গাছ শুকিয়ে যাওয়ার ভয় আছে। প্রিয় ভাই বোনেরা, আজকে আমাদের দেখতে হবে আমাদের জীবন কার উপর রোপিত আছে? ঈশ্বরের উপর রোপিত আছে না জগতের বিষয়ের উপর রোপিত আছে? ঈশ্বরের উপর রোপিত আছে না অভিলাষের উপর রোপিত আছে? যদি ঈশ্বরের উপর রোপিত থাকে, কোনো কিছুতে হোক না কেন আমরা ভয় পাবো না, কারণ আমরা জানি আমাদের সৃষ্টিকর্তা তিনি জীবিত। হতে পারে সমসাময়িক আমাদের জীবনে কষ্ট আসতেই পারে, আমরা হয়তো জীবনে আমরা কষ্ট পেতেই পারি, কিন্তু আমরা যদি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আমরা যদি ঈশ্বরের কাছে যাচ্চা করি, তিনি কোনো না কোনো উপায়ে তিনি আমাদের কি করবেন? আমাদের মনোবাঞ্ছনা সকল, আমাদের যাচ্চা সকল তিনি কি করবেন? চুকিয়ে দেবেন। অনেক সময় আমরা কি করি? মানুষের উপর নির্ভর করি। আমরা কি করি? আমরা মানুষের দিকে তাকিয়ে থাকি যে ও আমাকে দেবে, ও আমাকে সমস্ত কিছু দেবে, ও যদি থাকে তাহলে আমার কোনো কষ্ট হবে না। ভাই বোনেরা, আসুন আমরা ঈশ্বরের উপর বিশ্বাস করি। যদি আমি বলি ঈশ্বর আমার সহায় আছেন, আমার কিছু অভাব হবে না। আমি হয়তো জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের সদৃশ্য, আমার মূল ঈশ্বরের উপরে কি হচ্ছে? ঈশ্বরের উপরে কি হচ্ছে? আমার মূল তিনি ঈশ্বরের উপরে আছে, তার ফলে আমার কোনো কিছু অভাব হবে না। জগতের লোকেদেরকে আমরা দেখতে ছেড়ে দিই, জাগতিক বিষয় আমরা দেখি না, কিন্তু আমরা আমাদের দৃষ্টি সবসময় ঈশ্বর হবে। প্রিয় ভাই বোনেরা, আমরা সবাই জানি যে পিতর জলের উপর দিয়ে হাঁটছিলেন প্রভু যিশুকে দেখে, এবং পিতর যখন যিশুর দিকে তাকাচ্ছিল, সেই তো জলের উপরে ঠিকভাবে চলাফেরা করছিল, কিন্তু যখনই পিতর প্রভু যিশুর কাছ থেকে দৃষ্টিকে সরিয়ে নিল, পিতর ডুবে যাচ্ছিল। প্রিয় ভাই বোনেরা, আসুন আমরা সেই ঊর্ধ্বের ঈশ্বরের দিকে তাকাই, সেই মন্দ বিষয়ের উপর যেন না তাকাই, অভিলাষের উপর যেন না দেখি, কিন্তু আমাদের সব সময় সমস্ত কিছু ভরসা থাকবে সে প্রভু যীশু খ্রিস্টের উপরে, সেই ঈশ্বরের উপরে, যিনি আমাদেরকে কি করছেন? আত্মিক আহ্বানে আহত করেছেন, যিনি আমাদেরকে মাতার গর্ভ থেকে তিনি মনোনীত করেছেন। সেই ঈশ্বর তিনি আমাদেরকে সমস্ত কিছু দিয়ে থাকেন। এখানে বলেছে এই সকল বিষয় আমাদের দৃষ্টান্ত স্বরূপ ঘটিয়াছিল, যেন তাহারা যেমন অভিলাষ করিয়াছিলেন, আমরা তোমার মন্দ বিষয়ে অভিলাষ না করি। এই বাইবেলে বিষয়গুলো লেখা আছে, ঘটনা স্বরূপ লেখা আছে, দৃষ্টান্ত স্বরূপ লেখা আছে, যেন আমরা কি করি? সেইগুলো দেখে শিখি, যেন ইতিহাসকে আমরা দেখে শিখি যে কি হয়েছিল, ফেলিয়ার কোথায় ছিল। অনেক সময় আমরা ফেলিয়ার হয়ে যে আমাদের জীবনে, আমরা অনেক সময় আমরা 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 জীবনকে কি করি? আমরা ভুল পথে চালনা করি। প্রিয় ভাই বোনেরা, আসুন আমরা সেই ঊর্ধ্ব ঈশ্বরের দিকে দৃষ্টিপাত করি, যিনি জগৎ ও পৃথিবীর সৃষ্টিকর্তা, এই জগতের সৃষ্টিকর্তা, যিনি স্বর্গের এবং পৃথিবীর ঈশ্বর, সমস্ত রাজত্ব তার কাছে। সেই ঈশ্বরের উপর আমরা দৃষ্টি করে আমাদের জীবন কি হবে? সাকসেস হবে। এবং আমরা কি করব? ঈশ্বর আমাদেরকে দেবেন এবং তার সময় দেবেন। ঈশ্বর চান যেন আমরা যাত্রা করি, এবং যখন আমরা যাত্রা করব ঈশ্বর আমাদেরকে দিয়ে থাকেন, অকাতরে দিয়ে থাকেন, তখন আমরা ঈশ্বরের প্রশংসা করতে যেন ভুলে না যায়। প্রভু তার বাক্যে আমাদের আশীর্বাদ করুন, যেন আমরা কি করি? মন থেকে দূর রাখি আমাদের অভিলাষ সকল। কি করি? আমাদের অভিলাষ সকল যেন আমরা ঈশ্বরের থেকে বড় না হতে পারে, আমাদের যাত্রা সকল, আমাদের লালসা যেন ঈশ্বরের থেকে বড় না হতে পারে। আমরা ঈশ্বরের ভরসা করি, তিনি আমাদের সমস্ত কিছু দেবেন, অকাতরে দিয়ে থাকবেন, যেন আমরা সেইগুলো পেয়ে ঈশ্বরের ধন্যবাদ করতে পারি। প্রভু তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আমিন। আসলে আমার প্রার্থনা করি, প্রভু মঙ্গলময় ঈশ্বর, তোমার চরণ তুলে আজকে এই সময় আসি, তোমার বাক্যের জন্য ধন্যবাদ দিই যে তুমি বলেছো প্রভু যেন আমরা সমস্ত মন্দ বিষয়ে দূর রাখি, অভিলাষ থেকে দূরে রাখি, লালসা থেকে দূরে রাখি, যেন আমাদের দৃষ্টি সবসময় তোমার প্রতি হতে পারে। তুমি এরকম সাহায্য করো। তুমি আমাদের পিতা, তুমি আমাদের ঈশ্বর, তুমি আমাদের সৃষ্টিকর্তা, তুমি যেহোবা জায়রা, তুমি আমাদের যোগান দিয়ে থাকো সমস্ত কিছু। যদি কোনো কেউ প্রভু কষ্টের মধ্যে আছে, ফাইন্যান্সিয়াল চাপে আছে, অভাবের মধ্যে আছে, রোগের মধ্যে আছে, প্রত্যেকের ওপরে তোমার দৃষ্টি পড়তে প্রভু, প্রত্যেকের জীবনে শান্তি দাও। তোমার প্রয়োজনীয় যেন আমরা তোমাতে বিশ্বাস করে থাকতে পারি প্রভু। সে জলস্রোতের দিয়ে রোপিত বৃক্ষের সাদৃশ্য হতে পারি, যেন যথাসময় ফল দেয়। তুমি আমাদের সাহায্য করো, আমাদের অফিসে কাজকর্মে, পড়াশোনায়, মণ্ডলীর কাজকর্মে, বিভিন্ন ক্ষেত্রে তুমি আমাদের আশীর্বাদ দান করো, সাহায্য করো। সারা সপ্তাহ ভার নাও, সব দিক দিয়ে তুমি আমাদের সমস্ত গল্প তোমাকে দিই।
সাথে প্রার্থনা দিচ্ছি আমেন। আসুন আমরা প্রভু প্রার্থনা করি, হে আমাদের স্বর্গীয় পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবীতে তেমন সিদ্ধ হোক। আমাদের দৈনিক আহার আমাদের মধ্যে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেন আমরা আপনার অপরাধের ক্ষমা করি। আমাদের মন পরীক্ষায় না, কিন্তু মন্দতে রক্ষা করো, রাজ্য পরক্ষা মহিমা যুগে যুগে তোমার। আমেন। তখন প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, ঈশ্বর পিতা প্রেম এবং পবিত্র আত্মার সহযোগিতা এখন থেকে নিত্যকাল আমাদের প্রত্যেকের সঙ্গে সঙ্গে। আমেন। সবাইকে জয় যিশু। ঈশ্বরের উপস্থিতি থাকবেন, মন্দির থেকে দূরে থাকবেন, ঈশ্বরকে রাজা বলে স্বীকার করবেন।